এসব কথা আমাকে আগে বলা হয়নি কেন? পুজোর মধ্যে আর তোমাকে কিছু বলতে চাইনি মা। সুজন যখন চাইছি না, আমি আর ঝামেলা করতে চাই না। ঝামেলা, অশান্তি এসব করে শুধু আরেকটা বিয়েকে আটকানো যায়, লাভ কিছু হয় না। মা প্লিজ। আচ্ছা বলছি, প্রবলি নট আ গুড টাইম, কিন্তু নীলু মামারা তো শুনলাম আজ আসছে, ওদেরকে কি আমরা কিছু বলবো? কোনো দরকার নেই। যারা নিজেদের বাড়ির পুজোতে নবমীর আগে আসতে পারে না, তাদের কোনো কিছু জানার দরকার নেই। মা, আজকে একবার ডাক্তারকে ফোন করব। রতন বলছিল কালকে রাতেও নাকি তুমি পথ খুঁজে পাচ্ছিলে না। কি কখন হলো? কিছু কি বলনি থেকে তো? কি হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আরে বাবা, কিছু হয়নি। একবার ডাক্তার দেখিয়ে নাও না। সব বুড়ো হলে ওরকম হয়, ও নিয়ে অত ভাবতে হবে না। তোকে একটা কথা বলি মা, সুজনের জন্য তো অনেক বছর বাঁচলি, এবারে একটু নিজের জন্য বাঁচ, নিজের জন্য শ্বাস নেবার চেষ্টা কর। ঘরদোর সব গোছগাছ করে দিয়েছি, মালগুলো তুলতে তালি। ওই আমাদের সেই ঘর না, ওটা তো ওই শুটিং এর ওনারা গ্রিন রুম করেছেন, ওই যে ওই আমাদের ডিরেক্টর। ওই দেখো, নিজ গৃহে পরবাসে প্রবাসী হলে যা হয় নিলয়। এই আমি তাহলে মালগুলো নিয়ে যাই। সরি, আপনাদের কোনো অসুবিধা আছে? ওয়াই আর ইউ বিং সরি? আপনি তো ঝোপ বুঝে কোপ মেরেছেন। আমার মধ্যবিত্ত মাসি আর বোন শুটিং শুনেছে, একবারে গদ গদ হয়ে লাল লাল করতে করতে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা তো থাকি ইউএসএ তে না, তো এই শুটিং নিয়ে আদি ক্ষেত্রটা আমাদের মধ্যে নেই, বুঝতেই পারছেন। এই কদিন আগে আমরাই তো দেখলাম রাস্তায়, বলো ডিনেরোকে শুট করতে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি এইসব নতুন আজকালকার বাংলা ছবি দেখি, অল রাবিশ। ভালোই করে, শটটা রেডি হয়ে গেছে। এয়ারপোর্টে অতক্ষণ আটকে ছিলে মানে তোমাদের তো খুবই কষ্ট হয়েছে দাদা। দ্য মোমেন্ট ইউ ল্যান্ড ইন ইন্ডিয়া। কিন্তু তোমরা ইন্ডিয়ায় আটকে ছিলে না, অন্য কোথাও একটা বললে যে। টুয়ার্ডস ইন্ডিয়া আফটার অল। এই না না না, আমি এখন চা খাবো না, শোনো না, ফ্রুট জুস জাতীয় কিছু হবে। আমপোড়ার শরবত আছে, আমপোড়ার শরবতটা খাও, ওটা কিন্তু খুব ভালো। ক্র্যানবেরি, ওকে, নেভার মাইন্ড। ঝুম্পা, তুই একটা কাজ কর, তুই চাটা রেখে ওই বয়েম থেকে একটু আমসত্ব এনে দাদাকে দে। হ্যাঁ, নীলু খুব ভালোবাসতো আমসত্ব খেতে ছোটবেলায়। মাসি, ওটা থাক, বয়স হচ্ছে তো, ওগুলো এখন একটু অ্যাভয়েড করছি। আর এসব আনহাইজেনিক জিনিস আর ভালো লাগে না, প্লিজ। ওকে, সো যেটা বলছিলাম মাসি মা, হ্যাঁ তো বলছি যে এই মানে নীলয় থাকতে থাকতে নিশ্চয়ই আপনি ওই বিক্রির ব্যাপারে ডিসিশনটা একটু নেবেন। বাড়ি বিক্রির ব্যাপারে ওটা তো লাস্ট অপশন, মা তো কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি। দেখ বোনটি, তুই ইকোনমিক্সের কি বুঝিস? এই এত বড় টাকার লোন, হাউ উইল মাসি ম্যানেজ? দেখো বাবা, তোমায় একটা কথা বলি, তোমার বাবা মা বা তোমার মেসো বেঁচে থাকলে ওরা কিন্তু এই বাড়ি বিক্রির কথা কখনোই ভাবতে পারতেন না। না না, বুঝেছি, কিন্তু ওনারা তো কেউ এখন এখানে নেই, আর আমি তো ওনাদের প্ল্যান চেট করে নাবিয়ে এগুলো জিজ্ঞেস করতে পারবো না মাসি। আর তাছাড়া আমি যতদূর জানি এই মানে বাড়িটায় তো ওর একটা শেয়ার তো আছেই, তো সেক্ষেত্রে মানে বিক্রির ব্যাপারে যে ডিসিশনটা নেওয়া হবে সেখানে তো ওর মতামতটা একটা ম্যাটার করে। দেখো মাসি, প্লিজ ডোন্ট গেট মি রং, হ্যাঁ, একটা এই পুরনো বাড়ি নিয়ে না কান্না জুড়ে দিয়ে লাভ নেই, প্লিজ। ইনফ্যাক্ট নস্টালজিয়ার একটা ভ্যাকসিন বেরোলে কাজে দিত। তবে হ্যাঁ, ভ্যালুয়েশনটা কিন্তু ঠিক করে করতে হবে একদম, হ্যাঁ। আর তুই ভেবেছিস কটা ফ্ল্যাট নিবি? আসলে বাড়িকে দাড়ি পারলে ওজন করতে হবে, এটা তো আমি কোনোদিন ভাবিনি। কোথায় যাচ্ছে? ওই বললে যে ক্র্যানবেরি জুস খাবে, আমি দেখি কোথাও পাওয়া যায় কিনা। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারা
আগে যদি বুঝতো তারা